আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 67 এবং 68 নাম্বার পেজের সমাধান দিব। যে ছকগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করব। তো 67 নাম্বার পেজে দেখতে পাচ্ছ যে আমার সংবেদনশীল আচরণ, আগের আচরণ কীরকম এবং নতুন আচরণ। ঠিক আছে, তো এই বাম পাশে আগের আচরণগুলো লিখতে হবে, অর্থাৎ সংবেদনশীল আচরণগুলো। আর নতুন আচরণগুলো কোনগুলো সেগুলো ডান পাশের ছকের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের 67 নাম্বার পেজ। তো 67 নম্বর পেজ আমরা সমাধান দিয়ে তারপর আমরা 68 নম্বর পেজ সমাধান করব। তো চলো, আমার সংবেদনশীল আচরণ উত্তরটা নমুনা উত্তরপত্র আমরা এখন দেখি। তো দেখো, আমার সংবেদনশীল আচরণ, আগের আচরণ কীরকম ছিল। পরীক্ষায় খারাপ করলে ভেঙে পড়তাম। ঠিক আছে, বন্ধুদের সাথে ঝগড়া করতাম, অন্যের ভালো ফলাফল দেখে হিংসা করতাম, অসুস্থতা, শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়তাম, সফলতা উদযাপনের অনুষ্ঠানে উচ্চ সুরে গান বাজাতাম, ধূমপান, অপরাধমূলক কাজের প্রতি ঝোঁক ছিল, ধর্মীয় কাজ থেকে দূরে থাকতাম। আর নতুন আচরণ কোনগুলো এবার দেখব। নতুন আচরণগুলো হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি, ছোটোখাটো বিষয়গুলো মানিয়ে নেই, নিজে ভালো ফলাফল করার চেষ্টা করি, অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দেই, এবং তারপর হচ্ছে প্রতিবেশীদের অসুবিধার কথা চিন্তা করে এখন উচ্চস্বরে গান বাজনা যায় না, শিক্ষক ও পিতামাতার সহযোগিতায় খারাপ কাজ থেকে দূরে থাকি। তো এটাই হচ্ছে তোমাদের যে সংবেদনশীল আচরণ, সেটা আগের আচরণ এবং নতুন আচরণ। তো এই কথাগুলো জাস্ট তুমি এই ছকের মধ্যে লিখে দিবে, তাহলেই হবে। দেন 68 নম্বর পেজে আরেকটি ছক দেওয়া আছে, সেটি হচ্ছে যে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা। ঠিক আছে, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো, এটা আনসার স্কেপ আমরা এখন দেখি। তো ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা, আমরা এই ছকটা এখান থেকে পূরণ করব। আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা, তো এখান থেকে যেমন এগুলো লিখবো আমরা, যেমন আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা। তো এখানে থেকে আমরা 8টি পয়েন্ট বা 10টি পয়েন্ট লিখে দিব। যেমন পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি, কার সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা চেয়ে নেই, সুষম খাবার খাই, নিয়মিত চর্চা করি, ধর্মীয় কাজে সময় দেই, এবং পারিবারিক কাজে অংশগ্রহণ করি, পরিবারের সবাই মিলে আনন্দময় সময় কাটাতে চেষ্টা করি, এবং অবসর সময় বাগানে কাজ করি, গল্প বই পড়ি, আত্মীয় স্বজন প্রতিবেশীদের খোঁজ খবর রাখি, বা খারাপ বন্ধুদের সঙ্গে এড়িয়ে চলি। তো এই বিষয়গুলো তুমি যা সেখানে কয়েকটা পয়েন্ট লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো যা হোক, আমার অগ্রগতি, আমার অর্জন, তো এই বিষয়গুলো একটু পড়ে নিবে। এবং যে ছকটা দেওয়া আছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ, পাঠ্যপুস্তক করা, এগুলো তোমার নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। যা সে ভালো করেছে নিজের একটা মন্তব্য দিবে, সহপাঠী বলবে তুমি কীরকম করেছো, অভিভাবক একটা মন্তব্য দিবে, শিক্ষকের একটা মন্তব্য দিবে। এটি তোমাদের ব্যক্তিগত কাজ। তো এটি পূরণ করবে। তো তারপর দেখো, 70 নাম্বার পেজ আরেকটি ছক দেওয়া আছে, এটি আমরা পূরণ করে বলি। তো মূল্যায়ন ছক 2, মানসিক চাপ ব্যবস্থাপনা। ঠিক আছে, মূল্যায়ন ছক 2 এটি 70 নাম্বার পেজে। তো মূল্যায়ন ছক 2, এই ছকটা আমরা পূরণ করে তোমাদেরকে এখন দেখে দিব। মূল্যায়ন ছক 2টা, মূল্যায়ন ছক তো যা হোক, পরবর্তী পর্বে আমরা এটা পূরণ করবো নি। আজকে ক্লাসটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।